নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত শুক্রবার আমাদের রাজ্যে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে দুর্গাপুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজে একজন ডাক্তারি পড়ুয়া, যিনি দ্বিতীয় বর্ষের, তার সঙ্গে গণধর্ষণ হয়েছে, এই ধরনের একটা অভিযোগ আসে। এবং এটাও অভিযোগ আসে যে ওই পড়ুয়া তার সহপাঠীর সঙ্গে ওই দিন রাত্রিবেলা বাইরে, মানে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতী তাকে জঙ্গলে টেনে নিয়ে যায় এবং সেখানে এই দুষ্কর্ম করে। এবং তারপর যথারীতি আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলো আন্দোলনে নেমে পড়ে, তেমনি পুলিশও তদন্তে নেমে পড়ে। পুলিশ তার বেসিসে 5 জনকে গ্রেপ্তারও করে। এই পর্যন্ত তো ঘটনা ছিল, কিন্তু প্রথম দিন থেকে ওই যে ডাক্তারি পড়ুয়া যার সঙ্গে গণধর্ষণ হয়েছে অভিযোগ ওঠে, তার যে সহপাঠী যে তার সঙ্গে গেছিল, তার ভূমিকা যথেষ্ট সন্দেহজনক ছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, নির্যাতিতার বাবাও কিন্তু একই কথা বলেছে যে ওর সহপাঠীর ভূমিকা যথেষ্ট সন্দেহজনক। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছিল না, শুধু জিজ্ঞাসাবাদ করছিল। তার কারণ হচ্ছে সন্দেহজনক এই কারণে যে সহপাঠী তার সঙ্গে গেল সে আবার ফিরে এলো, আবার কিছু সময়ের মধ্যে চলে গেল, দিয়ে তার সঙ্গে পরে ওই ছাত্রীকে নিয়ে আবার কলেজ ক্যাম্পাসে ঢুকলো। ওখান থেকে কিন্তু রহস্য দানা বাঁধে ওই সহপাঠীর ভূমিকা নিয়ে। তো যাই হোক, পুলিশ শেষ পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বুধবার দিন ওই সহপাঠীকে গ্রেপ্তার করে, যিনি যিনি মালদার বাসিন্দা। তো এই পর্যন্ত তো ঘটনা আপনারা সবাই মোটামুটি শুনেছেন বা বুঝে গেছেন। তো কিন্তু একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে, বা তদন্তে যত এগোবে ধীরে ধীরে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যেটা হবে, সেটা হচ্ছে যে এটা কিন্তু কোনো গণধর্ষণের ঘটনাই নয়। তার কারণ হচ্ছে, আমি যদি যেটা সূত্র মারফত বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি সেটাই আপনাদের আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ওই ছাত্র এবং ছাত্রী যে গেট দিয়ে বেরিয়েছিল ওই পাশে খাওয়ার জন্য, মানে ওই রাত্রিতে, কিন্তু ওখানে কোনো খাওয়ার দোকানই ছিল না। তার মানে একটা জিনিস কিন্তু স্পষ্ট, ওনারা দুজন কিন্তু ওই জঙ্গলে যাওয়ার জন্যই কিন্তু আগে থেকে পরিকল্পনা করেই বেরিয়েছিল। তো আগে থেকে পরিকল্পনা করে যখন দুজন বেরিয়েছিল, তার মানে হচ্ছে ও শুধু সহপাঠী নয়, পরিষ্কার জিনিস, ওই ছেলেটার সঙ্গে ওই মেয়েটার একটা প্রেমের সম্পর্ক নিশ্চয়ই ছিল। এবং এটাও শোনা যাচ্ছে বা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ওরা যখন গিয়ে ওই জঙ্গলের মধ্যে যায়, ওখানে কিছু কম বয়সী ছেলে মেয়ে, হার্ডলি ওদের 22 বছর 23 বছর বয়স হবে। তো এই বয়সে প্রেম ভালোবাসা হলে যা হয়, সেই ধরনের কিছু হয়তো কাজে ওনারা লিপ্ত ছিলেন। তো তো সেই সময়ে ওই পাশে কিছু নেশাখোর হাজির হয়ে যায় এবং তারাও দেখে যে এই ধরনের কাজে যখন এরা আছে বা দুজনকে একা পেয়ে গেছে, ওরা নিশ্চয়ই বুঝতে পেরে যায় যে এরা দুজন ওখানকার স্থানীয় বাসিন্দা না, বাইরের কেউ হবে। তো যথারীতি তাদের মোবাইলটা ছিনিয়ে নেয় এবং যেটা শোনা যায় যে 3,000 টাকা দাবি করে, 3,000 টাকা দিতে হবে। তো মূলত যেটা সিসিটিভিতেও দেখা গেছে বা পরবর্তী ক্ষেত্রে জানা গেছে যে ওই যে ছাত্রটি, মানে ওর সহপাঠী, যে ওখান থেকে চলে আসে, তার কিছু সময় পরে আবার ফিরে যায়, সে মূলত ওই টাকা নিতেই এসেছিল এবং ফিরে গেছিল। তো যাই হোক, এটাই হচ্ছে মোটামুটি ঘটনা। তারপরে ওনারা আবার রাত্রিবেলা চলে আসে এবং হোস্টেলে যে যার রুমে চলে যায়, মানে ছেলেটি ছেলেটার হোস্টেলে, মেয়েটি মেয়েটির হোস্টেলে চলে যায়। যখন সময় গড়িয়েছে, মেয়েটার গোপনাঙ্গে ব্লিডিং কিন্তু বন্ধ হয়নি। এটাই জানা যাচ্ছে যে ব্লিডিং বাড়তে থাকে এবং মেয়েটাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে এই ব্লিডিং তার পক্ষে বন্ধ করা সম্ভব না, তো তাকে কোনো ডাক্তার দেখাতে হবে বা হসপিটালে ভর্তি হতে হবে। সেই বেসিসে ওই মেয়েটি কিন্তু হসপিটালে গিয়ে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে যে ডাক্তার ওনাকে ট্রিটমেন্ট করছিল, উনিও কিন্তু বুঝে যান যে ঘটনাটা কিন্তু সহজ সরল নয়। তখন উনি ওই মেয়েটিকে জিজ্ঞেস করেন যে কি ঘটনা ঘটেছে, এবং তখনই কিন্তু মেয়েটি সব কথা জানায়। এবং জানানোর ফলে, মানে জানায়, মানে মেয়েটি জানায় যে ওকে এইভাবে ওরা খেতে বেরিয়েছিল, 5 জন জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এই কাহিনী কিন্তু মেয়েটি ওই ডাক্তারকে জানায় এবং মেয়েটিকে ডাক্তারকে জানানোর পরে ওই ডাক্তার তাদের যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে এই ঘটনাটা জানায়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। তখন পুলিশ প্রায় রাত্রি 1:38, যেটা আপনারা শুনেছেন, পুলিশ কমিশনার নিজেও এই কথা বলেছেন। তারপরে পুলিশ বলে যে এটা যেহেতু এত বড় একটা ঘটনা, আপনারা লিখিত কমপ্লেন করুন। তো পুলিশকে হাসপাতাল কর্তৃপক্ষ যখন লিখিত কমপ্লেন করেন প্রায় রাত 3টের দিকে, তারপর পুলিশ তদন্তে নামে এবং মেয়েটির জবান বয়ান অনুযায়ী বা আনুষঙ্গিক কিছু সাক্ষী প্রমাণের ভিত্তিতে পুলিশ কিন্তু এই 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার ফলে তারপরে ওদের তো এখন পুলিশ কাস্টাডিতে রয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন তার সহপাঠীও পুলিশ কাস্টাডিতে রয়েছে। তো একটা জিনিস কিন্তু স্পষ্ট, এবং পুলিশ কমিশনারও কিন্তু একটা কথা বলেছেন যে নির্যাতিতার বয়ান অনুযায়ী এবং আনুষঙ্গিক প্রমাণ অনুযায়ী ধর্ষক কিন্তু একজন। যদিও আমাদের রাজ্যের যে গদি মিডিয়া এবং কিছু চামচাই ইউটিউবার রয়েছে, তারা মোটামুটি প্রচার ভুলভাল করছে যে পুলিশ কমিশনার লঘু করার চেষ্টা করছে। পুলিশ কমিশনার কেন লঘু করবে? নির্যাতিতা কিন্তু জীবিত রয়েছেন এবং উনিই কিন্তু বয়ান দিয়েছেন যে
একজনই ধর্ষক, কারণ সায়েন্টিফিক এভিডেন্সে কিন্তু প্রমাণ হয়ে যাবে। আপনি যদি বলেন যে 5জন ধর্ষক, 5জনের যদি বীর্য বা অন্যান্য কিছুর সঙ্গে মেয়েটির শরীরে লালারসের কোনো কিছু মেল না থাকে, তাহলে কিন্তু সায়েন্টিফিক এভিডেন্সে প্রমাণ হয়ে যাবে। এবং দিন যত যাবে আরও কিন্তু ডিএনএ রিপোর্ট হবে বা অন্যান্য যেসব টেস্ট হয় সেগুলো হবে। পুলিশ কমিশনারও কিন্তু একই কথা বলেছেন যে আরও কিছু রিপোর্ট আসতে বাকি রয়েছে। এবং আগামী দিনে কিন্তু একটা জিনিস স্পষ্ট হবে, এটা কিন্তু কোনো গণধর্ষণের ঘটনা নয়। একজন কম বয়সী ছেলে মেয়ে, তারা কিছু হয়তো আপত্তিকর অবস্থায় গেছিল বা তাদের প্রেম ভালোবাসা থাকলে যেটা হয় এই বয়সে সেটাই হয়তো করছিল। তো সেটাকে নিয়ে কিছু দুষ্কৃতী তাদের মোবাইল টোবাইল ছিনতাই করে হয়তো কিছু পয়সা টয়সা আদায় করতে চেয়েছিল, তাকে যেভাবে ফলাও করে আমাদের মিডিয়া বা আমাদের যে বিরোধী দলগুলো দায়িত্ব জ্ঞানহীনভাবে প্রচার করছে, তাতে কিন্তু আলটিমেটলি ওই দুজন কম বয়সী ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়েই কিন্তু টানাটানি হয়ে যাবে। কারণ ওদের এখন যথেষ্ট বয়স কম, সারা জীবন পড়ে রয়েছে, ভবিষ্যৎ ওদের সামনে রয়েছে। তো এই ধরনের আজে বাজে দুর্নাম করে দেওয়াটা ঠিক না। তো মেয়েটা হয়তো, এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে মেয়েটা বা গণধর্ষণের কথা কেন বললো। মেয়েটা আমার মনে হচ্ছে একটা কম বয়সী মেয়ে নার্ভাস হয়ে হয়তো ভয়ে একটা সাজিয়ে এই ধরনের ঘটনা বলেছে। কিন্তু আলটিমেটলি এরা দুজন মানে ডাক্তারি ওই পড়ুয়া ছাত্রী বা ছাত্র, এরা দুজন কেউ ক্রিমিনাল যেহেতু নয়, এরা সাজিয়ে গুছিয়ে সেইভাবে বলতে পারবে না। আলটিমেটলি কিন্তু সমস্ত জিনিসটাই কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে যাবে এবং যখন সায়েন্টিফিক এভিডেন্স আসবে তখন কিন্তু আরও প্রমাণ হয়ে যাবে। এবং এই কারণে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন নির্যাতিতার বাবা, পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউ কিন্তু তেমন কিছু বলছে না, কারণ প্রত্যেকেই ঘটনাটা জানে এবং বুঝে গেছে। এবং মেয়েটির বাবা কিন্তু একবার যখন বারবার আমাদের গদি মিডিয়া বলছে আপনি কি সিবিআই তদন্ত চান, আপনি কি সিবিআই তদন্ত চান, তখন উনি বলেছেন সিবিআই তদন্ত হলে ভালো হয়, কিন্তু আমার রাজ্য পুলিশের উপর ভরসা আছে। কারণ উনিও কিন্তু এতদিনে ঘটনাটা অলরেডি জেনে গেছেন যে কি হয়েছে, বা ওনার মেয়ের কাছ থেকে নিশ্চয়ই উনি বুঝে গেছেন, বা পুলিশ যেহেতু প্রতিনিয়ত উনাকে ব্রিফ করছে, উনিও আস্তে করে ভালো করে ঘটনাটা বুঝে গেছেন। তো সেই কারণে উনিও কিন্তু আর সিবিআই তদন্ত দাবি করছেন না। উনি বলছেন যে মেয়েকে নিয়ে আমরা চলে যাবো, আর পুলিশ যেটা তদন্ত করছে দিদির উপর আমার ভরসা আছে ইত্যাদি বলছেন। তো বাস্তব হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনভাবে আন্দোলন করা, প্রচার করা, তাহলে কিন্তু আলটিমেটলি কম বয়সী ছেলে মেয়ের ভবিষ্যৎগুলোই নষ্ট হয়ে যাবে। তো আলটিমেটলি কিন্তু আমার মনে হয় যে ওই নির্যাতিতার বাবা কিন্তু যথেষ্ট দায়িত্বপূর্ণ মানুষ, এবং উনি কিন্তু ঠিক কাজই করেছেন। উনি বলছেন যে মেয়েকে নিয়ে চলে যাবেন, বাইরে কিন্তু কোনো ভুলভাল কমেন্ট করেননি, যেটা অভয়ার পরিবারের ক্ষেত্রে হয়েছিল আমরা দেখেছিলাম। ওনারা কিন্তু অনেক জিনিস না জেনে এমন বাইরে কিছু কিছু কথাবার্তা বলছিলেন, পরবর্তী ক্ষেত্রে সেগুলো ভুল প্রমাণিত হয়েছিল। তো নির্যাতিতার বাবা কিন্তু সেই ধরনের কিছু কোনো কথাই বলেনি। উনি প্রথম দিন থেকে একটা কথা বলেছেন যে ওর যে সহপাঠী তার ভূমিকা যথেষ্ট সন্দেহজনক। তারপরে কিন্তু উনি বলেছেন যে পুলিশের ভূমিকায় উনি সন্তুষ্ট, পুলিশ তদন্ত করছে, দোষীদের যাতে শাস্তি হয়। তো উনি কিন্তু সিবিআই তদন্ত বা কোর্টে যাওয়া এগুলো কিছুই বলেননি। তো উনি কিন্তু যথেষ্ট ভালো পরিচয় দিয়েছেন যে বুঝেছেন ব্যাপারটা, এবং একজন সন্তানের উনি জানেন যে এটাকে বেশি ঘাটাঘাটি করলে উনারই সন্তানের ক্ষতি হতে পারে। তো সেই কারণে কিন্তু উনি বেশি ঘাটাঘাটি করেননি, ঠিক কাজই করেছেন। তো দেখা যাক আগামী দিনে পুলিশ কি তদন্ত করে বের করে। তবে আমার যেটা মনে হয় বা আমি যেটা সূত্র মারফত জেনেছি সেটা আপনাদেরকে জানালাম। আপনারা হয়তো পরবর্তী ক্ষেত্রে দেখবেন কাহিনী কিন্তু এই ধরনেরই মিলে যাবে। তবে আমাদের মনে হয় সবারই উচিত এই ধরনের কেসকে নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই, কারণ ওরা কম বয়সী ছেলে মেয়ে, যদি একটা ভুল করে ফেলেছে তো সেটা নিয়ে আমরা যদি বাইরে বেশি করে ঢালাও প্রচার করি তাতেই কিন্তু ওই ছেলে মেয়েগুলো ভবিষ্যৎ খারাপ হয়ে যেতে পারে। ওদের একটা সামাজিক জীবন রয়েছে, ওদের জীবন পড়ে রয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। তো তাদেরকে নিয়ে বেশি ঘাঁটাটা আমার মনে হচ্ছে উচিত নয়। দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।